বাংলাদেশের মধ্যে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। আপনারা জানেন রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্রিটিশ শাসন গেছে, পাকিস্তান আমল গেছে, মুজিব আমল গেছে, এর মধ্যে রাজশাহী কলেজের এ যাবৎ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র একটাই উপহার রাজশাহী কলেজ শিক্ষার্থীদের এই যাতায়াতের দুর্ভোগ থেকে নিরসন করার জন্য উনি 1992 সালে 1993 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি এই ছাত্রদের যাতায়াতের জন্য এই পরিবহনটা উপহার দেয়। কিন্তু আওয়ামী লীগ দুঃশাসনের আমলে কিছু ক্যাডার বাহিনী, ছাত্রলীগ সন্ত্রাসীরা মানে এত ক্ষীণমনতা যে একটা পরিবহনে দান করা পরিবহন, গিফটের পরিবহন, সেই পরিবহনে তার নামটুকু পর্যন্ত তারা রাখতে চায়নি। তার প্রেক্ষিতে 2018 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগের সন্ত্রাসী সিয়াম নাইম সহ আরও কিছু রাসিকরা সন্ত্রাসীরা এসে আমাদের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নামটি তারা মুছে ফেলতে চায়। কিন্তু ইতিহাস তো তা চায় না। ইতিহাস চায় বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার নাম ততদিন থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের সাথে শহীদ জিয়াউর রহমানের নাম থাকবে। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশে ততদিন দেশনায়ক তারেক রহমানের নাম থাকবে। সুতরাং এই কালির আঁচড় দিয়ে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী পরিবারকে মুছে ফেলা যাবে না। এর প্রেক্ষিতে আমাদের ভাইয়েরা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু এই খালেদা জিয়ার নামকে পুনরুদ্ধার করতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলারও শিকার হয়েছে তারা। এই শুধু ছোট্ট একটি অধিকার প্রতিষ্ঠার জন্যে আজকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন। এখানে আমার ছাত্রদলের রাজশাহী কলেজের আহ্বায়ক আবির, ছোট ভাই প্রীতম সহ ছাত্রদলের নেতৃবৃন্দ আছে, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুলেট আছে, যুবদলের আমার সহযোদ্ধা সদস্য সাহেব আছে সহ আমরা চিন্তাভাবনা আমাদের এইটুকুই যে বাংলাদেশের রাজনীতিতে পুরো নোংরামি থাকবে না। সবার অধিকার আছে রাজনীতি করবে, কিন্তু কারো প্রতিহিংসামূলক না। আমাদের ন্যায্যটা, এটা তো কোনো নকল যে ওই একটা বিল্ডিং হলো, বিল্ডিংয়ের নাম দিয়ে দিল তার বাপের নাম, তার দাদার নাম, এটা তো না। এটা হলো প্রমাণিত যে বেগম খালেদা জিয়া রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের পর্যন্ত